हेलो बंधुगण, तुम्हारे यूट्यूब चैनले सकल के स्वागत। मेरा जो नॉन बेंगली व्यूअर्स है, आप लोगों का भी स्वागत है। चैनल आप लोगों का है। चलो शुरू करा जाक। কতগুলো জিনিস খুব ভাইটাল এবং খুব বার্নিং মানে থিংস যেগুলো ম্যাটার অ্যাকচুয়ালি, আমি যেগুলো তোমার সাথে শেয়ার করছি, মন দিয়ে শোনো। প্রথমত দেখো, গতকাল একটু রাতের দিকে আমি একটা ভিডিও ক্লিপ দিয়েছিলাম রিগার্ডিং টেন্টেড ক্যান্ডিডেটস, যারা ওরকম টাকা দিয়ে, মানে যারা টেন্টেড আর কি, তাদের যে টাকা ফেরত দেওয়ার যে কেসটা ছিল সুপ্রিম কোর্টে, যে তাদেরকে টাকা ফেরত দিতে হবে রাজ্য কোষাগারে। তো সেই কেসটা 2025-এর এপ্রিল নাগাদ এরকম একটা ছিল। তো তারপরে এতগুলো মাস ঘুরে মোটামুটি একটা ধামাচাপা মতো পড়ে গেছিলো, তারপরে অতটা অ্যাক্টিভ হয়নি। কিন্তু গতকাল রাতে এটা আবার অ্যাক্টিভেট হয়েছে এবং সুপ্রিম কোর্টে যেটা আজকে হিয়ারিং যেটা চলছে আর কি, সেটা হচ্ছে যে টাকা ফেরত দিতে হবে রাজ্য কোষাগারে। আমাদের রাজ্য সরকার কমিশন নাকি হলফনামা দিয়েছে কোর্টে। তো এটা একটা ভালো জিনিস, মানে পজিটিভ বলা যায়। বাংলা একটা কথা আছে যে কান টানলে মাথা আসে। এখানে কান টানার দরকার নেই, মাথা কান সব একসঙ্গেই টানা দিচ্ছে এবং সব একসঙ্গে আস্তে আস্তে পোরগুলো খুলছে। ঠিক আছে, এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে 2016-র টেন্টেড ক্যান্ডিডেটস যাদের টাকা ফেরত দেওয়ার কথা বা মামলা যেটা হিয়ারিং সুপ্রিম কোর্ট যেটা চেপে ধরেছে, ওই একই সঙ্গে 2016-র ওএমআর পাবলিশড, এটাও কিন্তু আজকের একটা ইস্যু, মানে ইস্যু সুপ্রিম কোর্টে। দুটো স্ট্রং ইস্যু, একটা হচ্ছে টাকা ফেরত দেওয়া, আর একটা হচ্ছে 2016-র ওএমআর পাবলিশ করতে হবে, মানে যে পরিমাণ ওরা দুর্নীতিটা করেছে সেই ওএমআর জনসমক্ষে আনতে হবে। ঠিক আছে, এই ওএমআর পাবলিশ করতে বাধ্য আর কি, করতে হবেই এরকম একদম 2016-র, কারণ ওদের তো কোনো রকম লিস্টই ছিল না, কিভাবে কে কি বেছে নেবে তার কোনো হদিস নেই। আর 2016-র ওএমআর পাবলিশ করা মানে এখানে আমাদের যেটা বলেছিলেন সিনা ম্যাডাম, যে 2025-এর যে পরীক্ষা, সেই প্রত্যেক পরীক্ষার্থীর ওএমআর জেনারেল সাইটে অফিসিয়ালি পাবলিশ করতে হবে, যেটা কিন্তু ওরা এসকেপ করে গেছে। কিন্তু এই মুহূর্তে কমিশন এবং রাজ্য সরকার এসকেপ করার কিন্তু আর জায়গাটা নেই, বা খুব ক্রিটিক্যাল কন্ডিশন। 2016-র কিন্তু ওএমআর পাবলিশ হবেই, এবং তার সঙ্গে 2025-এর কিন্তু করতে বাধ্য, এবং ওএমআর পাবলিশ হবে। এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, আজকে সুপ্রিম কোর্টে একটা অদ্ভুত একটা আপডেট, মানে ইনফরমেশন আমি পেলাম, জানি না কতটা অথেন্টিক, আমি যেটুকুনি পেয়েছি একটা ওয়েবলিঙ্ক, সেটা হচ্ছে অথেন্টিক অবশ্যই, কেন কি সেটা হচ্ছে নাকি এই কমিশন কোথায় কখন গিয়ে কোথায় পাল্টি মেরে দিচ্ছে, কখন কোথায় কোন সময় কিভাবে পাল্টিটা মারছে বা মারবে, স্বয়ং ভগবানও জানে না। বড় অদ্ভুত। সুপ্রিম কোর্টে নাকি আজকে মানে এরকম একটা পয়েন্ট এরা খাড়া করেছে কমিশন, যে 2016-র জন্য পরীক্ষাটা হয়নি, এটা 2025-এর জন্য পরীক্ষাটা হয়েছে, ফ্রেশ রিক্রুটমেন্ট। বোঝো কথাটা, বুঝতে পারলে কি, যে 2016-র জন্য পরীক্ষাটা হয়নি, 2025-এর জন্য পরীক্ষাটা হয়েছে, এটা ফ্রেশ রিক্রুটমেন্ট হয়েছে। তাহলে এবার 2016, তার মানে অ্যাকচুয়ালি কি মিন করা হচ্ছে, 2016-গুলোকে একটা পয়েন্টেই ওদিকে পুরো কি করা হচ্ছে, ইনভ্যালিড, বধ করে দেওয়া হচ্ছে। ওদের নাই কোনো রেকর্ড নেই। 2016-র জন্য পরীক্ষা হয়নি, 25-এর জন্য এটা ফ্রেশ রিক্রুটমেন্ট হয়েছে। এই ক্ষেত্রে দেখো, এমনিতেই আমি খুব নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, যে এমনিতেই 2016-গুলোর ইন সার্ভিস যারা যোগ্যতা অবস্থা ভীষণ খারাপ। ওরা অলরেডি সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছে যে 16-র যারা ইন সার্ভিস যোগ্য অনেস্টলি, তাদের করার জন্য পুরো প্যানেল, তাদেরকে যেন কোনো রকম ভিক্টিমাইজ হতে না হয়। মাঝখান থেকে একটা কেস হয়ে গেল, মানে আজকে সুপ্রিম কোর্টে, যে ওরা নাকি কমিশন বলেছে যে এটা 16-র জন্য পরীক্ষা হয়নি, 25-এর জন্য হয়েছে। এরকম এই কথা বলার পিছনে একটা কারণ বলে রাখি, 2016-র যে ওএমআর পাবলিশ করতে বলেছে সুপ্রিম কোর্ট, কমিশন করতে পারবে না, কারণ অলরেডি এরা দুটো লজিক দিয়েছে। খুব মন দিয়ে শোনো, দুটো লজিক কমিশন দিয়েছে। প্রথম লজিক দিয়েছে যে 2016-র যে অত ওএমআর এবং 2025-এর যে ওএমআর, বলছে এই যে বিপুল পরীক্ষা দুটোর যে ওএমআর যদি আমরা পাবলিশ, মানে যদি আমরা দিয়ে দিই, তাহলে আমাদের সার্ভার ডাউন, মানে সার্ভার হ্যাং হয়ে যাবে, সার্ভার নিতে পারবে না। একটা কমিশন, সেখানে ওরা বলছে, চেয়ারম্যান বলছেন যে আমাদের সার্ভার সাপোর্ট করবে না এত লক্ষ ওএমআর
সাইটে দেওয়া, আমরা অক্ষম, পারবো না, সময় লাগবে, আমাদের সময় লাগবে। 2016 ওএমআর অলরেডি 2016 একটা তোমাদের কথা বলে রাখি, ইনফরমেশন খুব খুব বার্নিং, সেটা হচ্ছে 2016 ওএমআরের টোটাল হার্ড ডিস্ক পাওয়া গেছে। সিবিআই এর যে তদন্ত হয়েছিল গাজিয়াবাদে একজন ভদ্রলোক, তার ওইখান থেকে পাওয়া গেছে, আমি নামটা বললাম না। 2016 যে টোটাল সিবিআই যে ছানবিন হয়েছে, টোটাল হার্ড ডিস্ক যে ফ্লপি পাওয়া গেছে গাজিয়াবাদের একজন, ওখান থেকে পাওয়া গেছে আর কি সিবিআই তদন্তে। এদের কাছে কোনো টোটালটাই পুরো ঘাপলা হয়েছে, তার মধ্যে কিছু ভালো ক্যান্ডিডেট যোগ্য এখানে ঢুকে তারা আজকের ডেটে ভিকটিমস, 16 যারা ইন সার্ভিস যোগ্য। কমিশন একটা কারণ দেখিয়েছে যে বিপুল পরিমাণ ওএমআর এরকমভাবে দেওয়া যাবে না, সার্ভার আমাদের সাপোর্ট করবে না। দ্বিতীয় কারণ 11-12 যে আমি তোমাদের বলেছিলাম যে প্রসেস কিন্তু পেশ হবে, দুম করে কিন্তু এদের কাউন্সেলিং হবে না, বা প্রসেসটা এত স্মুথ যাবে না। যদি যায় ভালো। দেখো আজকের ডেটে এটা তো কনফার্ম হয়ে গেল, তোমরা সবাই হয়তো জানো যে একাদশ দ্বাদশ যে 11-12 যে কাউন্সেলিং দেরি হবে। কমিশন কিন্তু গতকাল রাতে পুরো খোলসা করে দিয়েছে, দেরি হবে, আমাদের সময় লাগবে। ঠিক আছে, চট করে কিন্তু এগুলো হবে না, চট জলদি, অনেক জট বাকি আছে। আর এইখানে 10 নম্বর যেটা মেন ইস্যু, আমি আবারও বলছি 10 মার্কস যে ইস্যুটা, 10 মার্কস যাদের জন্ম 1997, 98, 99, তারা সব 10 পেয়ে বসে আছে এক্সপিরিয়েন্সে। কী করে সম্ভব এটা? এরকম প্রচুর কিন্তু ঘাপলা আছে 10 মার্কস নিয়ে। এবং তোমাদের আমি গতকাল শর্টসে দিয়েওছিলাম, তার আগেও একটা শর্টসে দিয়েছিলাম, হরিয়ানা হাইকোর্ট এটাকে বলেছে আনকনস্টিটিউশনাল। আমি গতকাল ভিডিওতে বলেছিলাম এই নিয়ে একটা মামলা অনেক আগে হয়ে গেছিলো কেরালাতে, যে এটা আনকনস্টিটিউশনাল। আমি তার পুরো যে প্রুফটা আমি শর্ট হিসেবে দিয়েছিলাম গতকাল রাতে, যারা দেখেছো দেখবে, বা দেখোনি একটু দেখে নিও। ঠিক আছে, তো 10 মার্কসটা যে থাকছে না এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আবারও বলছি 10 মার্কস কিন্তু থাকছে না। এখন আমার পাখির চোখ বা আমাদের পাখির চোখ হচ্ছে 3rd ফেব্রুয়ারি হিয়ারিং, মেবি ভার্ডিক্ট দিয়ে দিতে পারে, মেবি। ঠিক আছে, তাহলে এবার দেখো একটা কথা, আজকের ডেটে শুধু টেন্টেডগুলোর জন্য 2016 ইন সার্ভিসরা আজকের ডেটে কতটা সাংঘাতিক চরম ক্রিটিক্যাল কন্ডিশনে তারা আজকে চলে এসছে। পুরো পরীক্ষাটার প্রসেসটাই একটা কোশ্চেন মার্ক পড়ে গেল আজকের ডেটে সুপ্রিম কোর্টে। ওখানে গিয়ে পুরো জিনিসটা পুরো একদম ঘুরে গেল। ওরা এটা বলেছে ওএমআর পাবলিশ করতে হবে, তাই জন্য এসকেপ করার জন্য এটা ওরা লজিকটাকে দিয়েছে, মানে এই পয়েন্টটাকে তুলে ধরেছে। বড় অদ্ভুত ব্যাপার। ঠিক আছে, তাই এই ক্ষেত্রে 2016 যে সংকটে আছে, কাউন্সিলিংটা একদিকে মানে হয়নি, সময় নিচ্ছে, এটা পজিটিভলি নেওয়া উচিত যারা ইন সার্ভিস। এই কন্ডিশনের মধ্যে যদি এগুলো হয়ে যেত। আর দ্বিতীয় কথা 10 মার্কস এটা তো যাবে, খুব পজিটিভলি রান করবে, বারবার বলছি আমি। আর তৃতীয় কথা হচ্ছে যে নবম দশমের যে প্রসেসটা আমি বলেছিলাম গতকালকে, আমি আজকেও আবার রিঅ্যাসিওর করছি যে প্রসেসটা কিন্তু এভাবে হবে না, 11-12 মতো হবে না, অন্যভাবেই হবে। আমি ডিটেলস এই মুহূর্তে বলতে চাচ্ছি না। তো ফ্রেশার্স যারা রয়েছো, যারা ডাক পাওনি কিন্তু যোগ্য, যারা ফ্রেশার্স হাই মার্কস পেয়ে যারা বসে আছো, ঠিক আছে, সুযোগ কিন্তু আসতে চলেছে। আমি বারবার একটা কথা বলেছিলাম, আজও বলছি, যে সময়ের সঙ্গে সঙ্গে প্রসেসগুলো কিন্তু টার্ন নিচ্ছে। আমি প্রায় ভিডিওতে কিন্তু বলেওছি যে টাইম উইল টার্ন, সময় কিন্তু টার্নিং মানে ঘুরছে। আস্তে আস্তে এর ফলগুলো যদি এতটা দূরে যেতে পারে, অতীতে যেতে পারে, অতগুলো মাস আগে টাকা ফেরত দেওয়ার কেস, 16 ওএমআর পাবলিশ বাধ্য করতে হবে, কিছু করার নেই। এখানে কোনো ফিটিং চলবে না, পরিষ্কার শুনে রাখো। 16 ওএমআর পাবলিশ করতে হবে, কারণ তেমন আবার কেস খাবে। আর 25 ওএমআর তো আছে, কারণ 25 যারা পরীক্ষা দিয়েছে সবার কাছে কার্বন কপি আছে। সেক্ষেত্রে আমি এখনও বলছি যে 11, 12, 9, 10 সব দেখো রিপ্যানেল। 11-12 পুরো একটা রিপ্যানেল হওয়ার চান্স রয়েছে, আছে মানে আছেই। 9-10 তো ভেরিফিকেশন লিস্ট দিয়েছে, কতগুলো লিস্ট বেরোবে দেখো। একটা লিস্ট দিয়েছে, কতগুলো লিস্ট বেরোতে চলেছে দেখো, জাস্ট মিলিয়ে নেও। একটু পেশেন্স রাখতে হবে, একটু ধৈর্য রাখতে হবে, একটু সময়টাকে সময় দিতে হবে, সময়কেও সময় দিতে হবে, জিনিসগুলোকে
ঠিকঠাকভাবে রিভিল হওয়ার জন্য। এটুকুনি বলতে পারি আমি তোমার দায়িত্ব নিই। একটু ধৈর্য রাখো, বি পজিটিভ, বি হোপফুল ফর ফ্রেশার্স, যারা বঞ্চিত ফ্রেশার্স, এবং এটাও বলছি যারা 2016 ইন সার্ভিস যোগ্য যারা বঞ্চিত হয়েছে, সবাইকে বলছি বি হোপফুল। খুব পজিটিভলি টার্নিং পয়েন্টে কিন্তু জায়গাটা চলে আসছে। আর 2025-এর যারা ফ্রেশার্স তাদের বারবার বলছি, নেগেটিভ তো হবেই না, কোনো নেগেটিভ ভাইবে, কোনো নেগেটিভ কথা কমেন্টে কানও দেবে না, যে বলছে তাকে বলতে হবে, গল্প শেষ। আমি তোমাদের অ্যাসিওর করছি। এটুকুনি বলার ছিল, দেখা যাক কি আপডেট উঠে আসে। মেবি সেকেন্ড হাফে কোনো কিছু আপডেটস আমি পাবো, হয়তো একটু রাত হবে, আমি হয়তো আবার একটা ভিডিও আমি হয়তো দিতে পারি আজকে, মেবি, যদি কোনো সেরকম স্ট্রং আপডেট আমার কাছে চলে আসে। এই মুহূর্তে যেটুকুনি পেলাম মোটামুটি তোমাদের শেয়ার করলাম তোমাদের সাথে। ভালো থেকো, পজিটিভ থেকো, বি হোপফুল, বারবার বলছি এটুকুই। আর আমার ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দেওয়া থাকলো, তোমরা ওখানে ক্লিক করে অ্যাডেড হয়ে যাও। চলো।